দুর্নীতি নিয়ে অমিত শাহর আক্রমণ, পাল্টা আক্রমণে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার ছবি দেখিয়ে আক্রমণ। অমিত শাহ ছাড়াও একের পর এক বিজেপি নেতার সঙ্গে ঘনিষ্ঠতা। কয়লা মাফিয়া জয়দেব খাঁকে আসানসোল দক্ষিণে দলীয় সদস্য পদ দেওয়া হয়েছে। এরপরেও কিভাবে দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি, ছবি দেখিয়ে দুর্নীতি নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। আমরা অমিত শাহজিকে এটাই বলি যে আপনি এত বললেন মথুরাপুরে তো দুর্নীতি নিয়ে, তাহলে পরে আমরা তো অনবরত দেখছি যে কলকাতায় এলে জ্ঞানীশজি হাত নাড়াচ্ছেন, তারপরে জয়দেব খান এলেও তিনিও আপনাকে হাত নাড়াচ্ছেন। এইটা ভারতীয় জনতা পার্টির বর্তমানে কালচার হয়ে গেছে। ছবিও দেখাচ্ছি পার্থদা, আমরা টেকনোলজিতেও ছবি আপনাকে দেখাচ্ছি এবং তার প্রিন্ট আউটও দেখাচ্ছি। কত বিনম্রভাবে তিনি স্বাগতম জানাচ্ছেন, কত বিনম্রভাবে স্বাগতম জানাচ্ছে, কত বিনম্রভাবে তাকে তার কাছে দাঁড় করিয়েছেন মাননীয় আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি। এবং শুধু তাই নয়, এইটা দেখুন, এই ছবিটা আরো। তারপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে তার সদ্য অ্যাপয়েন্টমেন্ট। তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট যেটা হার্ড কপিও দেখাচ্ছি, আর সফট কপিতে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে 9 মার্চ 2026-তে জয়দেব খানকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আমরা যা বলবো, যা করব, সেটাতে মানুষ আমাদের সঙ্গে আছে। কে কার সঙ্গে কোথায় কোথায় কোন সময় ছবি তুলেছে সেটার থেকেও বড় কথা, খুনি আসামিকে পিঠে বেঁধে বাইকে চাপিয়ে চলন্ত বাইকে চলতে চলতে প্রায় সাক্ষাৎকার দেওয়ার মতন বিধায়ক, সেই খাটের নিচ থেকে টাকা বার করে চুরির টাকা, বান্ধবীদের বাড়ি, টাকা গোনার মেশিন, এইসব মানুষ ভুলে যায়নি। সুতরাং এইসব নিয়ে কথা কম বলাই ভালো। মুড়ির টিন, প্রত্যেক সপ্তাহে একটা করে 50,000 টাকার লটারি পাওয়া, লাখ লাখ লটারি, সেই মাগুর মাছের ব্যবসা, এসব ভাবা যায় নাকি? তার সঙ্গে এইসবের কি কথাবার্তা? যদি কিছু বলার হয় আদালতে যান, তারপরে দেখা যাবে। ভোটের আগে দলবদল নিয়ে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। কখনো কখনো কাউকে টাকা দিয়ে কেনার চেষ্টা চলছে। টাকা নিয়েছে জানতে পারলে গদ্দার হয়ে থাকতে হয়। কাউকে টাকা দিয়ে কেনার চেষ্টা হলে নজর রাখবো। নেতা কেনা বেচার চেষ্টার অভিযোগে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা বলবো, নজর রাখতে। কখনো কখনো কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, টাকা, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। টাকা আসে চলে যায়, কিন্তু লোকে যখন জেনে যায় এই লোকটার টাকা নিয়েছে, সেটা কিন্তু চাপা থাকে না। তাতে কিন্তু মানুষের কাছে চিরকালের মতো গদ্দার হয়ে পরিচিত থাকতে হয়। কেন এই বদনাম নেবেন? আপনারা সম্মানের সাথে বাঁচুন। আমাদেরও যদি কাউকে কেনবার চেষ্টা করে, আমরা কিন্তু নজর রাখবো, সেটা সম্বন্ধে সতর্ক থাকবেন। বলতে পারবো না, ওটা উনি জানবেন। এখন গরম পড়েছে, তার উপরে বিভিন্ন রকমের চাপ এবং তাপে, আমরা ফিজিক্সের বইতে পড়তাম না, চাপ এবং তাপে নাকি পদার্থের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন হয়। কিছু বোধহয় ভৌত এবং রাসায়নিক পরিবর্তন হচ্ছে, তো সেই জন্য এইসব কথাবার্তা আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।